অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা, না কবরের প্রশ্ন হবে চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। মুখস্থ আছে তো, নাহলে কইরা নেন। কবর বড় ভয়াবহ জায়গা ভাই, কবর বড় ভয়াবহ জায়গা। কাউকে চিনবে না, প্রধানমন্ত্রীর ছেলে, হুজুরের ছেলে, খতিবের ছেলে, হাফিজের ছেলে চিনবে না। কবর দেখবে আমল আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে ভাই, কাউকে চিনবে না। আহা, কবরের জিন্দেগি যখন রাখা হবে, আপনাকে রাখা যখন হবে, আমরা বলি না যে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে, এরকম বলি না? কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করা হবে। কবরের মধ্যে তিনটা প্রশ্নের কথা যখনই আলোচনা আসে, হুজুর আরবি তো পারি না, প্রশ্নের জবাব দিব কিভাবে? আসলেও তো আরবি পারেন না। আরবি ভাষা কি আপনি পারেন? পারেন না। সবাই কিঞ্চিত কেউ কেউ পারেন বা মুখস্থ করেছেন, তাহলে জবাব দিবেন কিভাবে? শোনেন, এই আরবি জবাব দেওয়ার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি না আপনার জন্য, কিন্তু নামাজ পড়ার জন্য, দিন বোঝার জন্য আরবি শেখাটা, যেহেতু কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, সেহেতু আরবি জানাটা জরুরি, ঠিক কিনা? কবরের প্রশ্নের উত্তর অটোমেটিক চলে আসবে। অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা, না কবরের প্রশ্ন হবে চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। মুখস্থ আছে তো, নাহলে কইরা নেন। 1 নম্বর প্রশ্ন কি হবে? কি? মার রব্বুকা, তাই না? মার রব্বুকা, মান মানে কে? মান মানে কে? রব্বু মানে রব, কা মানে তোমার, মানে কে তোমার রব। ভাঙে ভাঙে অর্থ করলে মার রব্বুকা আমরা এক কথায় বলে ফেলি, তোমার রবকে, ঠিক কিনা? তো আমাদের রবকে, আমাদের রব রব্বি আল্লাহ, তাই না? তা আমার রব হচ্ছে আল্লাহ, রব্বুন আল্লাহ। আমাদের রব হচ্ছে কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন কি হবে? মা দিনুকা, দিন কি? জোরে বলেন ইসলাম। ওমান নবিয়ুকা, নবীকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেশ করা হবে। মান হাদার রজুল, এই ব্যক্তি কে? যখন আপনি বলবেন ইনি হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চতুর্থ যে প্রশ্নটা আপনাকে করা হবে, প্রশ্ন করা হবে ওমা ইদরিকা, যে এটা তুমি কিভাবে জানলা, এগুলো জানলে কিভাবে? সে বলবে করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এগুলো আমি আল্লাহর কোরআন পড়ে জেনেছি। অতবার বলা হবে তুমি সত্য বলেছো। আর যখন এই ঘোষণা হয়ে যাবে, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। যখন রূহটা কবজ হবে না, এভাবে সম্বোধনও করা হবে। তো কবরের প্রশ্ন হবে 4টা। তোমার রবকে, তোমার দিন কি, তারপরে তোমার নবীকে বা এই ব্যক্তিকে। চতুর্থ প্রশ্ন হবে এগুলো জানলা কোত্থেকে? তাহলে প্রশ্ন কয়টা বলছিলাম? 4টা। এখন মুখস্থ করবেন নাকি ইসলামের মধ্যে আসবেন? বলেন। ইসলামের মধ্যে আসবেন। এই তো মাশাআল্লাহ, এটা মুখস্থ করে কোনো কাজ হবে না, বরং ইসলামের মধ্যে আসতে হবে। ইসলামের মধ্যে যখন আসবেন, তখন অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান খুলে দেবেন।